গুড ইভিনিং। আমি যেটা অনেকদিন ধরে ভাবছিলাম যে ইলেকশন কমিশন সত্যি করবে কিনা, তা হয়েছে। আমাকে এবং আমার বাবাকে ইলেকশন কমিশনের নোটিশ পাঠানো হয়েছে যে সিন্স আমরা 2002 এসআইআর এর লিস্টে নই, আমাদেরকে আইডেন্টিফিকেশন ডকুমেন্ট নিয়ে 14 তারিখ এবং 15 তারিখ এসডিও অফিসের কাছে গিয়ে প্রমাণ করতে হবে যে আমরা ভোটার হচ্ছি। আমাদেরকে নিয়ে একটু বলি আমি। আমার বাবা প্রসূন মুখার্জি আইপিএস রিটায়ার্ড 1973 ব্যাচের, 73 ব্যাচ থেকে পশ্চিমবঙ্গের ভোটার হচ্ছে। কমিশনার অফ পুলিশ কলকাতা, ডাইরেক্টর জেনারেল বিপিআরএনডি, এবং 2002-তে যখন এই এসআইআর চলছে তখন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ সাউথ বেঙ্গল, যে বিধাননগর, আমি যে সল্টলেকে থাকি ওটার নিচে পড়ে। আমার বাড়িটাই নেই বাই দ্য ওয়ে, মানে আমি যে ডিএল 183-তে থাকি তখন 2002-তে টেকনিক্যালি আমার মা ছিলেন, আমার দাদা ছিলেন, আমি, বাবা, মানে 4 জন ভোটার হওয়ার কথা। এই বাড়িটাই নেই। আমি তার আগের লিস্টও খতিয়ে দেখেছি, মানে এর আগে আমরা আলিপুরে বডিগার্ড লাইন থেকে শিফট করেছিলাম 2001 কোন একটা মাসে, সেখানেও আমরা নেই। সো এইটা নয় যে আমি এখানে ট্রান্সফার করিয়েছি কিন্তু ইলেকশন কমিশন হয়তো ভুল করে ট্রান্সফার করেনি। আমার কাছে আমার ভোটার আইডি কার্ডও আছে আগের, মানে 2000, মানে আলিপুরেরও ভোটার আইডি কার্ড আছে। আমি 18 বছর বয়স হই অ্যাপ্রক্সিমেটলি, আই থিঙ্ক 1998-এ, তখন থেকে আমি ভোট করে আসছি। আমি পলিটিক্সে আছি। আমি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফর্মার সেক্রেটারি, ন্যাশনাল সেক্রেটারি। সেটা ইম্পর্টেন্ট পার্ট নয়। ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে যে আমি 2019-এ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পার্লামেন্টারি ক্যান্ডিডেট ছিলাম। একটা পার্লামেন্টারি ক্যান্ডিডেট হতে গেলে যে স্ক্রুটিনি থ্রু দিয়ে যেতে হয়, যে অ্যাফিডাভিটটা জমা দেওয়া হয়, সেই স্ক্রুটিনিটা পাস করেছিলাম। 2002 কেন, 2002-এর আগে থেকে আমি কখনো লাইফে কোনো ভোট মিস করিনি আই থিঙ্ক। তো 2002 থেকে, 2002 নয়, 1998 থেকে আমি ভোট করে আসছি। আমার বাবা তো 1973 পর থেকে কত ভোট হয়েছে কত হয়ে যায়নি কোনো ঠিক নেই, অনেক ভোট হয়েছে। সো প্রশ্নটা হচ্ছে যে আমরা কেন নিজেদেরকে প্রমাণ করব যে আমরা ভোটার হচ্ছি? যদি একটা লিস্ট আছে যেটা আমরা নেই, তাহলে সেই সময় ইলেকশন কমিশনের যে চার্জে ছিলেন, সে যেই লেভেলই বলুন, স্টেট ইলেকশন কমিশন বলুন, ডিস্ট্রিক্ট লেভেল রিটার্নিং অফিসার বলুন, বা গোয়িং আপ টু সেন্ট্রাল ইলেকশন কমিশন, সিন্স ইসিআই চান সে বেঙ্গলের জন্য এই 2002-এর এই অদ্ভুত লিস্টের উপর বেসিস করে করা উচিত। যে 2002 ব্যাপারটা, লিস্টটা নিয়ে কাউর ঠিক মনেও নেই বেঙ্গলে। তাহলে ওদের রেসপন্সিবিলিটি প্রুভ করা যে আমি ভোটার নই। আমরা অবভিয়াসলি যাব, আমরা 14 এবং 15 তারিখ গিয়ে আমার পাসপোর্ট, আইডেন্টিটি কার্ড দেব। কারণ ফ্র্যাঙ্কলি ইট ইজ নট দ্যাট আমাদের টেনশন হচ্ছে এটা নিয়ে, কারণ আমরা মধ্যবিত্ত পরিবার, এস্টাবলিশ পরিবার, সব ডকুমেন্টস আছে, বাড়ির ডকুমেন্টস আছে, সব কিছুই আছে। এবার এই একই জিনিস আমি যখন ভাবছি যে একটা গরিব বাড়িতে পৌঁছেছে, একটা গ্রামের একজন গরিবের বাড়িতে পৌঁছেছে, যে হয়তো কোনো একটা গ্রাম থেকে 20 বছর আগে অন্য গ্রামে চলে এসছে, যার বউ হয়তো অমুক গ্রাম থেকে অমুক গ্রামে বিয়ে করে চলে এসছে, যাদের পেপার রাখার কোনো অ্যাবিলিটি ছিল না, যাদের হয়তো বন্যায় পেপার ভেসে চলে গেছে, বা বেসিক্যালি পেপার নিয়ে অত ভাবেইনি, অত এডুকেশন কমপ্লিট করতে পারিনি যে অত পেপার নিয়ে ভাববে। তাদের কি টেনশন, তাদের কি ভয়, সেটা নিয়ে আমি বরং বেশি চিন্তা করছি। আমি 16 তারিখ ডিসেম্বরে যখন লিস্ট বেরিয়েছিল তখন একটা এরকম ভিডিও করেছিলাম। সেটাতে একটা পয়েন্ট করেছিলাম যেটা আমি আবার রিপিট করছি, দ্যাট দ্য প্রিন্সিপাল অফ ল ইজ ইনোসেন্ট টিল প্রুভেন গিল্টি। যে আমি ভোটার নই সেটা আপনাকে প্রমাণ করতে হবে, কিন্তু দিস ইজ গিল্টি টিল প্রুভেন ইনোসেন্ট। যে আমি যদি 14 তারিখে না যাই তাহলে আমি কিন্তু ভোটার লিস্ট থেকে বেরিয়ে যাব। যদিও আমি কলকাতায় জন্ম, যদিও আমি 1998 থেকে ভোট করে আসছি, যদিও আমি একটা পার্লামেন্টারি ইলেকশন ক্যান্ডিডেট হিসেবে ইলেকশন কমিশনের স্ক্রুটিনি পাস করে অ্যাফিডেভিট জমা দিতে পেরেছি ক্যান্ডিডেট হওয়ার জন্য,
আর আমার এখন চিন্তা হচ্ছে, সত্যি বুঝতে পারছি যে আমার যে ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা, সেখানে আমি জানি প্রচণ্ডভাবে এটা হচ্ছে, শুধু এটা নয়, পুরো বেঙ্গলে। আর এই বিজেপি যেটা ভেবেছিল যে রোহিঙ্গা, মুসলিম, আমার জন্য সবাই হিন্দু, মুসলিম, ভারতীয় সবাই এক, কিন্তু ওদের টানে আমি যদি কথা বলি তাহলে কিন্তু বেশিরভাগই হিন্দুদেরই প্রমাণ করতে হচ্ছে আজকে। ওনাদের একটু ভাবা উচিত বিজেপি কি করেছে। এই যে পলিটিক্যাল এক্সারসাইজ করার চেষ্টা করেছে, এটা এনআরসি না ডিক্লেয়ার করে এনআরসি ক্রিয়েট করেছে পশ্চিমবঙ্গে, এটাতে ওদেরই লস পলিটিক্যালি। এবং অ্যাট দি এন্ড অফ দিস, হোপফুলি যে কন্টিনিউয়াসলি ইলিগাল মাইগ্রেন্ট যে করে যাচ্ছে, কত ইলিগাল মাইগ্রেন্ট সত্যি পাওয়া গেছে, আর এই যে হিউজ যে এক্সারসাইজ হয়েছে, এটা যে কোটি কোটি টাকা খরচা হয়েছে। আই হোপ দ্যাট কেউ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই এক্সারসাইজের খরচাটা আমাদের পশ্চিমবঙ্গের নাগরিকদের, ভোটারদের জানায়, এবং সেই যে যে ম্যাসিভ যে খরচা হয়েছে এই পুরো এক্সারসাইজটা করার জন্য, তার থেকে বেটার হতো না যে যে কয়েকশো জন বা হয়তো সবকিছু মিলিয়ে কয়েক হাজার জন হবে ম্যাক্স ইলিগাল ইমিগ্রেন্ট যারা ভোটার হচ্ছে, যাদের হওয়া উচিত না ভোটার ডেফিনেটলি, তাদেরকে আইডেন্টিফাই করার অন্য কোনো ডাইরেক্ট উপায় ছিল না যেটাতে এত কোটি কোটি টাকা খরচা হতো না। ইলেকশন কমিশনের রোল রিভিশন ডেফিনেটলি রাইটস আছে, দেওয়াই আছে কনস্টিটিউশনে, স্পেশাল রিভিশন বলে, এসএসআর বলে, স্পেশাল এসএসআর বলে ওটাকে। সেটা প্রতি বিধানসভায় করা হয়, সেটা পশ্চিমবঙ্গ না, পুরো পুরো দেশে প্রতিটা স্টেট দুটো ডিভিশনের থ্রু দিয়ে যায়। একটা হচ্ছে যখন জেনারেল ইলেকশন হয়, ন্যাশনাল ইলেকশনস হয়, আর একটা হচ্ছে যখন ওই স্টেটের অ্যাসেম্বলি ইলেকশনস হয়। সো আমরা ইন এনি কেসই 2000 বা 2002 থেকে অ্যাপ্রক্সিমেটলি 10টা রিভিশন করে এসেছি। সো এই 10টা ডিভিশনে যদি 2002 থেকে কোনো ইলিগাল মাইগ্রেন্ট বা যদি পারসেপশন ছিল যে নেই, তাহলে দায়ীটা কিন্তু আমরা নই যারা ভোটার্স হচ্ছি, যারা নাগরিক হচ্ছি, যারা সিটিজেন্স হচ্ছি, তাই হচ্ছে ইলেকশন কমিশন। আগে নিজেদের সাসপেন্ড করুন, আগে নিজেদের ওপর কেস করুন, আগে নিজেদেরকে শো কজ করুন, তারপর আমাদের জেনুইন সিটিজেনদের বলুন যে এসে জমা দিতে আপনাদের কাছে আমাদের আইডেন্টিটি ডকুমেন্টস। এই এসআই প্রসেসটা শেষ হবে, 2 মাসের মধ্যে ইলেকশনস হবে। আই হোপ সবাই মনে রাখে কেন আমাদেরকে এই একটা এক্সট্রিমলি এক্সপেন্সিভ, এক্সট্রিমলি ইন্টেন্সিভ একটা প্রসেসের থ্রু দিয়ে যেতে হয়েছে, যেটাতে কিন্তু ম্যাক্সিমাম হ্যারাসমেন্ট হয়েছে জেনুইন ভোটারদের। আর যেই ইলিগাল মাইগ্রেন্টস ছিল, যেই এত কম সংখ্যা যেগুলো পাওয়া গেছে, তাদের অনেক ইজিলি অন্যভাবে, অন্য সরকারিভাবে অ্যাপ্রোচে আইডেন্টিফাই করা যেতে পারত। ভালো থাকুন সবাই।